আসসালামু আলাইকুম। আজ আমরা জানব হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান আলাইহিস সালাম তার উত্তরাধিকারী হন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান আলাইহিস সালাম পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে অনেক জ্ঞানের অধিকারী করেন, নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাভী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিস সালাম এর মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের ৪র্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশাহ ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কোরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বাল্যকালে গভীর জ্ঞান ও দৃষ্টি দান করেছিলেন। ছাগল পালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতাকে হযরত দাউদ আলাইহিস সালামকে যেভাবে ঝগড়া বিবাদ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান আলাইহিস সালাম তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন। ফলে দাউদ আলাইহিস সালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনাটি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালাম যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, যথাযথভাবে পিতার সিংহাসনে উত্তরাধিকারী হয়। এবং আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাম দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। সূরা নামল। অন্যতম আল্লাহ বলেন, দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম কতই না সুন্দর এক বান্দা সে, এবং সে ছিল আমার প্রতি সদা শীল। আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে যা বর্ণনা করা হলো। দুজন মহিলা দুটি বাচ্চা ছিল। একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেকেই বলল যে তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফয়সালার জন্য দুই মহিলা খলিফা দাউদের কাছে এলো। তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল। সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে দুটুকরো করে মহিলাকে দিতে চাইলেন। তখন বয়োজ্যেষ্ঠ মহিলাটি বলল, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন, বাচ্চাটি ওই মহিলার। তখন সুলাইমান আলাইহিস সালাম বলিষ্ঠ কণ্ঠে মহিলার পক্ষে রায় দিলেন। দাউদ আলাইহিস সালাম এর ন্যায় সুলাইমান আলাইহিস সালাম কেউ আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি। যেমন
এক, বায়ু প্রবাহ অনুগত হওয়া, তামাকে তরল ধাতুতে পরিণত করা। 3, জিনকে অধীনস্থ করা। 4, পক্ষীকুলকে অনুগত করা। 5, পিপীলিকার ভাষা বোঝা। 6, অতুলনীয় সাম্রাজ্য দান করা। 7, প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। বিস্তারিতভাবে বর্ণনা করা হলো। বায়ুর প্রভাবে তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছামতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদলবলে বায়ুর পিঠে নিজ সিংহাসনের সওয়ার হয়ে 2 মাসের পথ একদিনেই পৌঁছে যেতেন। এবং আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। উল্লেখ্য, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নামে যে কথা বর্ণিত হয়েছে যে মানুষ ও জিনের 4 লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বায়ুর প্রভাবে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন। এই মহা নিয়ামত প্রদানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এত দ্রুত চলাচল সত্ত্বেও বায়ুর তরঙ্গে তাদের কোনরূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদেরকে ছায়া করে যেত ইত্যাদি যেসব কথা তাফসীরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে। আর আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, আল্লাহ বলেন, সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশ প্রবাহিত ওই দেশের দিকে যেখানে আমার কল্যাণ রেখেছি। আর আমার সকল বিষয়ে সমগ্র অবগত রয়েছে। অন্যতে আল্লাহ উক্ত বায়ুকে বলেছেন সোয়াদ, যার অর্থ মৃদু বায়ু, যা শূন্য তরঙ্গ সংঘাত সৃষ্টি করে না। দুটি বিশেষ গুণের সমন্বয়ক ভাবে হতে পারে যে কোনরূপ তরঙ্গ সংঘাত সৃষ্টি না করেই তীব্র বেগে বায়ু প্রবাহিত হওয়াটাই ছিল আল্লাহর বিশেষ রহমত এবং সুলাইমানের অন্যতম মুজিজা।